যখন একজন ব্যক্তির শরীর থেকে রূহ চলে যায়, রূহ নেওয়া হয়, তখন ওই শরীরটার, ওই বডিটার তখন মূল্যহীন হয়ে যায়। ওই বডির কোনো মূল্য থাকে না। ঠিক তেমনিভাবেই আপনি যতই ইবাদত করেন না কেন, আপনি যতই আমল করেন না কেন, যদি আপনার ঈমান ঠিক না থাকে, ঈমান শুদ্ধ না থাকে, তাহলে সেই আমল আপনার কাজে আসবে না। সেই আমল মূল্যহীন। ওই বডির মতো যেইভাবে একটা রূহ ছাড়া বডি মূল্যহীন, ঠিক তেমনি ভাবেই আপনার ঈমান ছাড়া আপনার আমল মূল্যহীন। এই জন্য বলবো আমি, সর্বপ্রথম আমরা ঈমান আনবো। যদি ঈমান থাকে, তাহলে সেই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি ঈমান না থাকে, ঈমান সহি না হয়, ঈমান শুদ্ধ না হয়, তাহলে যতই আমল ইবাদত করেন না কেন, কিয়ামত পর্যন্ত যত ইবাদত করেন না কেন, সে আমল দিয়ে আপনি কোশ্চিন কারেও জান্নাতে যেতে পারবেন না। এজন্য দিনী ভাই ও বোনেরা বলবো, সর্বপ্রথম আমার আপনার নবীর উপর ঈমান আনুন। যদি ঈমান সহি থাকে, যদি ঈমান থাকে, আপনি অল্প আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন। তবে শর্ত কি? ঈমান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।